ব্লগ আজকে ব্লগ হচ্ছে ব্লগ 91 অর্থাৎ 91 নম্বর দিন, 91 নম্বর ভিডিও, 91 নম্বর ডেট। আজকের তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। অ্যাকচুয়ালি 22-23-এর ভিডিওটা দেওয়া হয়নি, তার কারণও বলে দেবো। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা 22, 23, 24 তিনটে মিলিয়ে বড় কারণ ছিল, সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আমি আর ভেঙে দিইনি, একসঙ্গে করে দেবো, দিয়ে এটাকে কন্টিনিউশন করে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি 21 তারিখে আমার একটা বন্ধুর বিয়ে ছিল, আমি আগেও বলেছি। সামনে 23 তারিখে পরীক্ষা ছিল, সেই কারণে যেতে পারিনি। পড়তে এবং বেশ কিছুটা চাপ থাকে, তো সেই কারণে যেতে পারিনি, আগের ভিডিওতে ছিল। আর 22 তারিখে ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে 22 তারিখ রাত্রিবেলা ট্রেন ছিল আমার। এবার রাত্রিবেলা ভিডিও বানাই আমি প্রতিদিন, কিন্তু রাত্রিবেলা বানাতে পারলাম, তার কারণে বেরিয়ে যেতে হয়েছে। এবার কেসটা হচ্ছে 22 তারিখ রাত্রিবেলা ট্রেনটা আমি মানে খুব হ্যাপাজার্টলি নিয়েছি। এবার 22 তারিখে রাত্রিবেলা 12:30 ট্রেন এসেছে 1:30টার সময়। এবার ট্রেনটা হচ্ছে বোকারো স্টিল, মানে বোকারো স্টিল নয়, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তা ওটা বাগনানে ঢোকার টাইম হচ্ছে 12:30, এসেছে 1:30টার সময়, 1 ঘন্টা লেট। তারপরে ওখানে উঠলাম ট্রেনে। হাফ ট্রেন তো ধরেনি বাগনান প্ল্যাটফর্মে, বাকিটা পুরোটা বেরিয়ে গেছিলো। এইটে পড়েছিল আমার। গিয়ে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম 1:30টার সময়, বুঝতেই পারছো। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বাগনান স্টেশনে ঘুমাইনি। তারপর একটা বন্ধু হাওড়া থেকে উঠলো, ওকে ফোন করেছিলাম যে তুই একটু বলে দিস কখন, মানে পজিশনটা কোথায়। ও আমাকে ফোন করে দিয়েছিল, প্রপার টাইম টু টাইম ফোন করেছে। তারপর ঢুকলাম, ঢুকে গিয়ে সিট রিকভার করলাম, করে ঘুমাতে পারিনি। উল্টো দিকে একজন ছিল, গোটা রাত্রির কেসেছে, টোটাল ঘুম হয়নি। তারপরে বাঁকুড়ায় ঢুকলো 5টার সময়, বাঁকুড়ায় নেমেছি আমি। 5:30টায় নেমেছি। 5:30 থেকে নামার পরে বাঁকুড়া থেকে নামলাম। এবার ওখান থেকে ভিন্দুয়াসল আসার কথা। এবার আমার প্ল্যানিং ছিল যে ওখান থেকে বাঁকুড়া থেকে বাস নেবো, বাস নয় সরি, ওখান থেকে শিরোমণি এক্সপ্রেস যেটা আছে ওটাতে করে আগের স্টেশনই ভিন্দুয়াসল, সেখানে নিয়ে পড়বো। কিন্তু ট্রেন বেরিয়ে গেছে, যেহেতু লেট করেছে। তো ওখান থেকে এবার ভোর 5টা 5:30, মানে বুঝতেই পারছো খুব একটা লোকজন বেরোচ্ছে না, মানে ফাঁকা আর কি। এবার ম্যাক্সিমাম যারা বাঁকুড়াতে নেমেছে সব ওই বাঁকুড়ার দিকেই, আমার মতো ব্যাকে কেউ আসেনি। এবার সেটাই আমার ভুল হয়ে গেছে, ওটা বিষ্ণুপুর থেকে করলে সব থেকে ভালো হতো। আমি ওটা পরে চিন্তা ভাবনা করে দেখলাম। এবার কেসটা হচ্ছে ওখান থেকে টোটো করে কেরানি মোড় বা সামথিং একটা কিছু হবে, আমি নামটা প্রপারলি নাও ঠিক হতে পারে, মানে ভুলও হতে পারে। তো ওরকম কেরানি মোড় একটা কিছু আছে, ওখানে টোটো করে গেলাম। ওখানে লোক খুব হেল্পফুল, ওখানেই বলে দিল আমাকে। দিয়ে ওখানে যাওয়ার পরে ওখান থেকে মানে টোটো করে কেরানি মোড়ে নামলাম, নেমে ওখান থেকে বাস পেলাম। এবার বাসের একটা ট্র্যাজেডি বলবো না কমেডি বলবো জানি না। আমাকে বাসকে বললাম যে বিন্দুয়াসল, মানে অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে কমলা, যেখানে কলেজটা আছে। তো ওখানে নেমে বাস দাঁড়ায় না। তা আমি জানি টিকিট যদি কেটে নিই মেবি বলবো দাঁড়িয়ে যাবে, কিন্তু আসার সময় আমি, মানে যাওয়ার সময় আমি বললাম, ওরা নামলোই না, মানে দাঁড়ালোই না। প্রায় 4.5-5 কিলোমিটার এগিয়ে গেল। তারপর আমি ওখানে দাঁড়িয়ে চাটা খেলাম, গিয়ে ওখানে জিজ্ঞাসা করলাম যে এখানে ব্যাপারটা কি, এরকম বাসগুলো দাঁড়ায় না কেন। তোদের ফান্ডা হচ্ছে এক্সপ্রেস বাসগুলো কোনোভাবেই দাঁড়াবে না, মানে দাঁড়াবেই না, স্টপেজ টু স্টপেজ দাঁড়ায়। এবার যাই হয়ে যাক ইমার্জেন্সি দাঁড়াবে না, স্টপেজ থেকে ব্যাকে আমাকে টোটো বা বাসে যেতে হবে, অন্য বাস যেগুলো লোকাল বাস আছে। তো ওখানে 6টায় নামলাম, 6:15-20 করে। তারপর চাটা খেলাম। অপূর্ব জায়গা, ন্যাশনাল হাইওয়ের পাশে, মানে পুরো ফাঁকা, দুদিকে ধান জমি আছে। এবার কেসটা হচ্ছে ওখানে নেমে চা খেলাম, খেয়ে কলেজটার সামনে এলাম। কলেজটা ন্যাশনাল হাইওয়ে একদম পাশেই। এবার ব্যাপারটা হচ্ছে এক তো 6টা বাজে, প্লাস কোনো দোকানপাট নেই। তোমরা খুব পরে একটা দোকান দেখলাম, সেখানে একটু চাটা খেলাম। খাওয়া বলতে ওই গোটা রাত্রির কিছুই খাইনি, এখানে এসে একটা বিস্কুট খেয়েছি। সকালে ভালো লাগছিল না আর কি, গোটা রাত্রি ঘুমাতে পারিনি। অলরেডি তার আগের দিনও ঘুমাতে পারিনি, মানে 21 তারিখ রাত্রে ঘুম হয়নি, কেন একটা চিন্তা থাকে। 22 তারিখ থেকে অলরেডি চিন্তা হচ্ছে, 22 তারিখও ঘুম হয়নি, 21 তারিখ ঘুমাতে পারিনি। খেপ খেপ করে শুয়েছি, কিন্তু ঘুম ঠিক আসেনি। এবার ওখানে নেমে একজনের সঙ্গে পরিচিত হলো, আমাদের এখানেই, মানে রিলেটিভ হয় আর কি এখানে। তা তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, মানে আমার থেকে সিনিয়র হয় অ্যাকচুয়ালি, অনেকটাই সিনিয়র। এবার তার সঙ্গে পরিচয় হলো, ভালোই হলো। এবার গল্প টল্প হলো, হওয়ার পরে কলেজ ঢুকলে, একদম নতুন কলেজ, ডিএলএড বিএড কলেজ, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আর কি। গিয়ে ওখানে পরীক্ষা দিতে ঢুকলাম 9টার সময়, মানে পুলিশ এসে গেছিলো। ওরা গেট খুললো ওই 9টার সময় খুললো। তারপর আমরা 9:15-20 মধ্যে চেকিং টেকিং করে ঢুকলাম ভেতরে। সেরকমভাবে সার্চিং হয়নি, বেল্ট খুলে দিতে হয়েছিল। আর জুতো পরেছিলাম, আর মোবাইল ঘড়ি যেগুলো নর্মাল খুলে দিতে হয়।
আর সার্চিং টাকা পয়সা না, মানি ব্যাগ রেখে দিতে হয়েছিল। মেটাল রিলেটেড কিছু, নর্মাল একদম মেটাল ডিটেক্টর বা ওইসব কিছু ব্যাপার ছিল না। গিয়ে পরীক্ষা দিয়ে ঢুকলাম, খারাপ হয়, ভালোই হয়েছে, খারাপ হয়নি। প্রশ্ন খুব সোজাই এসেছিলো, নেগেটিভ মার্কিং ভালো ছিল, 2 নম্বর করে হচ্ছে তোমার নর্মাল প্রশ্নের উত্তর, আর নেগেটিভ মার্কিং ছিল 1, মানে হাফ করে নেগেটিভ মার্কিং। আর পরীক্ষা দিলাম, পরীক্ষা ওখানে জজ এসেছিল ওখানকার কোর্টের, তিনি ইনভিজিলেটর হিসাবে মানে ছিলেন আর কি। ওখান থেকে তারপর বেরোলাম, বেরিয়ে আমি জানি ভেদু আসলে মানে গোমো প্যাসেঞ্জারটা যদি পাওয়া যায়, এবার সেই আশাতেই ছিলাম। এবার ওখান থেকে তাড়াতাড়ি বাসটা পেয়ে গেছিলাম। এবার আমি জানি বাসটা ভেদু আসল, মানে ট্রেনটা ভেদু আসলে, তারপর 2-3টে স্টেশন, তারপরে বিষ্ণুপুর। এবার লাস্ট পেলে বিষ্ণুপুরেই পাবো, কেননা মাঝখানে স্টেশনগুলো ছোটো, বেশিক্ষণ দাঁড়াবে না। এবার অলরেডি একটা স্টেশন ক্রস করে গেছে ভেদু আসলের পরে, রামসাগর বোধহয় এরকম স্টেশন আছে, ওটা ক্রস করে গেছে। রামসাগর বা অন্য যে কোনো একটা হবে। এবার মানে ওটাই দুটো আর কি, কোন একটা আগে আর একটা পরে। এবার আমি জানি ওই ট্রেনটা ধরবো বলে আমি তাড়াতাড়ি বাসে উঠে পড়েছি। এবার বাসকেও সেভাবে বললাম, ওখানে লোকগুলো খুব হেল্পফুল, এটা মানতে হবে, বিভৎস হেল্পফুল। এবার বহুদিন আমি বিষ্ণুপুর থেকে ডিটা যাই, বিষ্ণুপুর থেকে মানে ডিপ্লোমাটা করেছি এবার বিপিআই থেকে। এবার বহুদিন যাইনি, আমার অতটা মানে আইডিয়া করতে পারছি না, তার উপর মানে রাস্তাঘাট অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওখানে বললাম, ওরা বললো যে বাসটা স্টেশনের পাশ দিয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে ফ্লাইওভার থেকে নেমে ন্যাশনাল হাইওয়ে দিয়ে ঘুরে তারপর বিষ্ণুপুরের উপর দিয়ে ঢুকবে, এবং স্টেশনের সামনে নামিয়ে দিতে বললাম। নেমে গেলাম, প্রচণ্ড ভিড়, বাস 50টা সিট হলে 200 জন ঢুকেছে, যেমন হয় আর কি পরীক্ষা যখন শেষ হয়, তারপরে যখন পাবলিক যায় আর কি, আউটবাস্ট হয় আর কি। এবার বাসও জঘন্য চালায় আর কি, জঘন্য মানে কি বলবো, মানে এক্সট্রিমলি স্পিডে যাচ্ছে, মানে হুস হাস কাটাচ্ছে, জার্কিং সাংঘাতিক লেভেলের, মানে কল্পনার বাইরে। মানে দুটো হাতে রড না ধরলে মানে ফেটে বেরিয়ে যাবে বাস থেকে। এবার ওভার ক্রাউডেড, এবার পাশে মেয়ে টেয়ে ছেলে সব আছে, এবার যদি প্রপারলি না ধরি আমি মানে পড়ে যাবো সামনে দিকে, এত জঘন্য চালাচ্ছে। রীতিমতো 2-3 ফুট লিফট করে যাচ্ছি কখনো কখনো, মানে যখন বাসটা বাম্পার দিয়ে, বাম্পার কিছু মানছেই না, 70-80 কিলোমিটার জ্বালাচ্ছে, মানে কোনো ব্যাপারই নয়। মানে ওখানে সব বাসে দেখছি এরকম জায়গায়, লোকাল এক্সপ্রেস সব, রাস্তাঘাট তো চাবুক, এবার পাবলিক নেই, পপুলেশন ডেন্সিটি কম, মানে ফাঁকা রাস্তা যা চালায় আর কি। এবার তারপর ওখান থেকে বিষ্ণুপুর গেলাম, দুটো হাতে অসম্ভব যন্ত্রণা করছে। এবার তারপর বিষ্ণুপুর নেমে দেখলাম, মানে ট্রেনের মাঝে, বাসের মাঝখানে তো ট্রেনটা দেখা কোনোদিনই পসিবল না। এবার সেই কারণে ট্রেনটার পজিশন বুঝতে পারছি না। তারপরে যখন নামলাম, নেমে চেক করে দেখলাম বিষ্ণুপুর ছেড়ে বেরিয়ে চলে গেছে। এবার আমার কাছে দুটো রাস্তা, নয় বাসে নইলে ট্রেনে। যেই বন্ধুটার কথা বলছিলাম, ও হচ্ছে বাস ধরে বেরিয়ে চলে গেছে। এবার ও বাগনানের দিকে আসে না, ও সোজা ধর্মতলা চলে গেছে। এবার ওকে ফোন করতে ও সাজেস্ট করলো যে তুই বাসে চলে। এবার আমার একটু বাস নিয়ে নেগলিজেন্সি ছিল, তার কারণ হচ্ছে মানে এক তো প্রচণ্ড টায়ার্ড, 2 রাত্রি ঘুম হয়নি, তার উপর কন্টিনিউ জার্নি হচ্ছে, পরীক্ষা দিচ্ছি, জার্নি হচ্ছে কন্টিনিউ, মানে নন স্টপ একদম। এবার তা আমি আর কি করবো, ভাবলাম বাস স্ট্যান্ডের দিকে যাবো। এবার যেতে যেতে আমার খুব খিদে পাচ্ছিল, আমি জানি কিছুটা হালকা ভাত টাত খেতে হবে, কেননা অলরেডি রাত্রিবেলা খেয়েছি, তারপরে একদম সোজা 11:30 বাজে, কিছু সেরকমভাবে খাইনি। আর একটা বন্ধুকে ফোন করলাম, ওর বিষ্ণুপুরেই বাড়ি আর কি, ও এখন আছে পূর্ব মেদিনীপুরের দিকে, এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, বজবজ না, যাই হোক পূর্ব মেদিনীপুরের কোনো একটা জায়গায় আছে, ও থানাতে পোস্টিং আর কি, পুলিশ। এবার ওকে ফোন করেছিলাম, ও যতটা পারার সাহায্য করেছে আমাকে। লাস্টে বললো একটা, আমি বললাম হোটেল একটা সাজেস্ট কর, ও একটা স্টেশনের সামনে হোটেল বলে দিল, ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে বসে আছি টিকিট কাউন্টারে। এবার ট্রেনের প্রবলেম হচ্ছে, দেউলটিতে হয়েছে 22 তারিখে অবরোধ। এবার সেই কারণে সকাল থেকে অবরোধটা ছিল, সেই কারণে সকালের যে ট্রেনগুলো 22 তারিখে ঢোকার কথা, সেই কারণে কী হয়েছে, অসম্ভব কনজেস্টেড ট্রেনগুলো লেট করছে, মানে 5 ঘন্টা 6 ঘন্টা করে লেট। যেটা সকাল 10টায় বিষ্ণুপুর থেকে পাস করে যাওয়ার কথা, সেইটা ঢুকছে 5টার সময়, বিকেল 5টায়, এই অবস্থা কন্ডিশন। এবার ওইটা যাবে আসবে। এবার ওদেরকে টিকিট কাটার সময় টিকিট কাউন্টার বলছে যে আমরা টিকিট দিতে পারছি না, তার কারণ হচ্ছে ট্রেনটা না ঢুকলে আমি কাটতে পারবো না, মানে কিছু ওদের সিস্টেম আছে। তা অ্যাট লাস্ট বললো যে 3:30, 2টো যখন বাজে, মানে 11টা থেকে 2টো অবধি বসে আছি আমি, 11:30, 12টায় ঢুকেছি 2 ঘন্টা। তখন ওরা বললো যে হাতিয়াটা ঢুকতে পারে, সেটার টাইম হচ্ছে 5টা, যেটা 3টের টাইম। আরণ্যক আর একটা ট্রেন ছিল ভালো, ওটা তো রবিবার মেবি বন্ধ থাকে, সেই কারণে আরণ্যকতে যেতে পারছি না, খুব ভালো ট্রেন ছিল। এবার তারপরে তার আগে একটা কেস হয়েছিল, মানে আমি মাঝখানটা বিষ্ণুপুর স্টেশন থেকে যখন নেমে বসেছিলাম একটুখানি, ওই
বাস থেকে নেমে। তখন আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কী করা যায়, বাস নেবো না ট্রেন নেবো। ওখানকার লোকে বলছে যে আপনি যখন হাওড়া যাবেন তা কেন বাস নিতে যাবেন, কেন অনেকটা জার্কিং হয়ে যাবে, জার্নিও প্রচুর বেশি, ট্রেনে চলে যান আরণ্যকে ঘন্টা 2 বসে যান, কারণ 3:45 ট্রেন, 12টা বাজে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো বসে গেলে। এবার আমি তখন একটু হ্যাপাচট হয়ে গেছিলাম কী করবো, লাস্ট ফাইনাল নিলাম যে ট্রেনে যাবো, যা পাবো তাতেই যাবো। এবার গিয়ে ওখানে বসে আছি, হাতিয়ার ওই বললাম প্রবলেম, হাতিয়া 5টার সময় আসবে। তো ওরা টিকিটই দিতে পারছে না, তার কারণ হচ্ছে যতক্ষণ না কনফার্মেশন পাবে যে এদিক থেকে ট্রেন যাতায়াত করছে, মানে বাঁকুড়া থেকে এইদিকে ট্রেন যতক্ষণ না যাচ্ছে। এবার অলরেডি ও মানে কী বলবো, আপের ট্রেনগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ বলা যাচ্ছে না। আপ বলতে মানে হাওড়া থেকে বাঁকুড়ার দিকে বা খড়গপুর থেকে বাঁকুড়ার দিকে। এবার সেই কারণে প্রচণ্ড প্রবলেম। অ্যাট লাস্ট টিকিট কাটলাম, একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো সে বললো রূপসী বাংলায় যাবো। আমরা হাতিয়ায় টিকিট কেটেছি, রূপসী বাংলা টিকিট দিচ্ছে না। এবার হাতিয়ার টিকিট কাটলাম, তারপরে হাতিয়া এলো বিষ্ণুপুরে 7টার সময়, সন্ধ্যে 7টায়। এবার আমার প্ল্যানিং ছিল 22 তারিখ, মানে এটা 23 তারিখের ঘটনা বলছি। 23 তারিখে একটা বন্ধুর বিয়ে ছিল, আমার ইচ্ছা ছিল অলরেডি 21 তারিখে একটা বিয়ে ক্যান্সেল। এবার 23 তারিখে যাই হোক, 23 তারিখে ওর বন্ধুর বিয়েতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দফা রফা ট্রেনের যা কন্ডিশন, সন্ধ্যে 7টা 15-20 করে এলো হাতিয়াতে চাপলাম, বন্ধুদেরকে ফোন করলাম, মানে আরেকজন বন্ধু যার সঙ্গে যার কথা ছিল, আমি বললাম আমি যেতে পারছি না, কেন অলরেডি আমি পৌঁছাবো খড়গপুরে 9টায়। এবার আমার প্ল্যানিং ছিল 7টার মধ্যে খড়গপুরে পৌঁছে গেলে ওর বন্ধুর বিয়েতে থাকবো, 9:50 একটা ট্রেন আছে লোকাল মেদিনীপুর হাওড়া, ওটাতে করে বাড়ি চলে আসবো। ভয়ঙ্কর লেট করলো ট্রেন, খড়গপুরে ঢুকলাম। এবার খড়গপুরে ঢুকে নিয়ে মেদিনীপুরে, কেন খড়গপুরে যে 8:40 লোকালটা ছিল ওটা বেরিয়ে গেছে, আমি দেখে নিলাম। তারপর দেখলাম অ্যাট লাস্ট ফাইনাল লাস্ট লোকালই আসতে হবে, সেটা হচ্ছে 9:50 মেদিনীপুর থেকে ছাড়ে। ওই ট্রেনেই বসলাম, ওটা ছেড়ে দিয়েছিল মোটামুটি 9:50 বলে 55 10টায় ছেড়ে 9:50 বলছি। এবার 9:50 মেদিনীপুর থেকে ছাড়লো। আমি ওকে ফোন করে দিলাম যেতে পারছি না, বাড়িতে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, খুব চিন্তা করছিল, এত ট্রেন লেট করছে, 5 ঘন্টা 6 ঘন্টা লেট, কন্টিনিউ জার্নি হচ্ছে আমার। এবার বাড়িতে ঢুকেছি আমি রাত্রির 12টায়, ওটা মোটামুটি 11:30 করে ঢোকে। এবার ট্রেনটা যতটা পাচ্ছে লেট করছে, সিগন্যাল খাচ্ছে, কিন্তু যখনই ফাঁকা পাচ্ছে তেড়ে টানছে। রাতের দিকে ট্রেনও খুব কম থাকে, ওই যা এক্সপ্রেস কয়েকটা যাচ্ছে, মালগাড়ি তো সেরকম দেখতে পেলাম না। যাই হোক, তাও মাকে ফোন করেছিলাম, মা বললো যে একটা টোটো ডেকে দিয়েছে, অলরেডি যাওয়ার সময় টোটো ডেকেছিল, চার্জ প্রচুর নিয়েছে 150 টাকা, কেননা রাত্রিবেলা আমি গিয়েছি বাড়ি এখান থেকে 11:30টার সময়, ট্রেন ছিল 12:30, এসেছে আগেই বলেছি। আর আসার সময় বাগনায় ঢুকেছি 12টার সময়, ফোন করে দিয়েছিল একটা দাদাকে, টোটো নিয়ে এসে। এবার করে বাড়ি ফিরলাম 12টার সময়। বাড়ি ফিরে তারপর একটু খাওয়া দাওয়া করলাম, মানে জামা প্যান্ট ছেড়ে যা হলো, একটা রাত্রি তো টোটালি চান ফান করা হয়নি, মুখ পর্যন্ত ধোয়া হয়নি, কারণ আমি ব্রাশ ফাস কিছু নিয়ে যাইনি। গিয়ে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, বডিতে কিছু নেই, এক্সট্রিমলি হাতে যায় পায়ে কোমরে পেইন হচ্ছিল, এসে সোজা জামা প্যান্ট ছাড়লাম, খাওয়া দাওয়া করলাম, হাত পা ধুলাম, শুয়ে পড়েছি। এই হচ্ছে শেষ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।